আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই সহজ আর মজাদার একটা ডেজার্ট আইটেম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। তো রেসিপিতে চলে যাওয়া যাক। আমি চুলায় একটা পাতিল বসিয়ে 1 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন আমি দুধের ভেতরে আগার আগার পাউডার দিয়ে দিব। আপনারা যে কোনো সুপার শপে আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। আমি এখানে আধা টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছি। চিনিটাও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। যখনই দুধে বলক এসে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। আমি যে পাত্রে দুধটি সেট করব সেই পাত্রেই নামিয়ে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি আবারও চুলায় একটা পাতিল বসিয়ে আধা কাপ নর্মাল পানি দিয়ে দিব। এখন আমি পানির ভেতরে আধা টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি পানির ভেতরে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে নিব। চিনিটা দিয়েও খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমি পানির ভেতরে রেড ফুড কালার অ্যাড করে নিব। আপনারা যে কোনো সুপার শপে ফুড কালার পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করুন ভালো ব্র্যান্ডের ফুড কালারটা কিনতে। আমি এখানে 2 ফোঁটা মতো ফুড কালার অ্যাড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা ধরিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, জমাট বাঁধা শুরু করে দিয়েছে। এদিক থেকে কিন্তু দুধটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি লিকুইডটা দুধের উপরে আস্তে করে ঢেলে দিব। বেশি তাড়াহুড়ো করা যাবে না, না হলে কিন্তু আবার নিচে চলে যেতে পারে, লেয়ারটা ভালো আসবে না। এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি উল্টেও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পড়ছে না। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এরকম কালারফুল ডেজার্ট। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন। বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও অনেক বেশি পছন্দ করবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে মজাদার একটি ডেজার্ট আইটেম আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।